লিটন দাস নাকি সৌম্য সরকার? টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটার হিসেবে কে হচ্ছেন তানজিদ তামিমের সঙ্গে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফর্মে ফেরার পরীক্ষায় পাশ করতে পারেননি লিটন। ঢাকার 2 ম্যাচের একটাতে ভালো করলেও শেষ ম্যাচে হাসেনি সৌম্যর ব্যাট। সোমবার ঘোষণা করা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপের দৌড়েও কি পিছিয়ে পড়বেন লিটন কুমার দাস? তানজিম সাকিব, তানভীর ইসলাম আর লিটন দাস এই তিনজনের কেউই ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে। হোম অব ক্রিকেটে তাই গা গরমের অনুশীলন করলেন তারা। সেখানে গতির সাথে তাল মেলাতে গিয়ে মাঝে মাঝেই বেতাল হতে দেখা গেল লিটন দাসকে। ডেভিড হেম্পের সঙ্গে ড্রেসিং রুম মুখী সাকিব আল হাসান। মাঠের বাইরের ব্যস্ততায় ইদানিং অনুশীলনের ব্যাটে বলে সাকিবকে দেখা যায় নিতান্তই কম। তাই হয়তো ম্যাচ শেষে ঘণ্টা খানেক নেটে ব্যাটিং করলেন সাকিব। বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল। এবং দলের মহাতারকার সাথে মাঝমাঠেই অধিনায়ক নাজমুল শান্তর দীর্ঘ আলাপ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মহাব্যস্ত সাকিবের সাথে আলোচনার জন্য এমন সময় আর নাও পেতে পারেন শান্ত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের জন্য ছিল না সৌম্য সরকারের নাম, তবে তিনি দলের সাথে ছিলেন চট্টগ্রামেও। স্কোয়াডে ঢুকলেন ঢাকায় ফিরে। এর ঠিক বিপরীত ব্যাপারটাই ঘটেছে লিটন দাসের বেলায়। লিটনের ব্যাটিং পজিশনেই ট্রাই করা হয়েছে সৌম্যকে। ব্যাটিংয়ের বাইরে সৌম্যর আছে মিডিয়াম পেস আর লিটনের উইকেট কিপিং। পর্দার আড়ালে চলছে টাইগার সিলেক্টরদের শেষ মুহূর্তের ঘষা মাজা। কে জায়গা হারাবে, কে হবেন চমক, কে যাচ্ছেন স্কোয়াড থেকে ছিটকে। আর সে টি-20 বিশ্বকাপটাই যদি সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ হয়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় সাকিব আল হাসান নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-20টা খেলে ফেললেন এই মাঠে, অর্থাৎ হোম অফ ক্রিকেটে। এবং জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ থেকে নাজমুল শান্তরা কী শিখলো সেটার প্রতিফলন নিশ্চিতভাবেই দেখা যাবে টি-20 বিশ্বকাপে। যদিও সাকিব আল হাসান বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হবে না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।